নমস্কার এবং স্টেপ কিট ফিটিং প্রস্তুত এবং কাজের পরীক্ষা করার এই সেশনে স্বাগত। এই সেশনটি এই দিয়ে শুরু করা যাক। এই অধিবেশনের উদ্দেশ্য দেখা যাক। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন ফাইল সারফেস সমতল এবং বর্গাকারে +or-0.02 mm নির্ভুলতা, ভার্নিয়ার উচ্চতা গেজ ব্যবহার করে অঙ্কন অনুযায়ী মাত্রা রেখা চিহ্নিত করুন। অঙ্কন অনুযায়ী হাব, শ্যাফট এবং স্টেপড কি প্রস্তুত করুন। অঙ্কন অনুযায়ী ফিট, শেষ এবং ডি-বার। প্রয়োজনীয় সরঞ্জাম এবং সরঞ্জাম হল স্টিল রুল, ট্রাই স্কোয়ার, সারফেস টেবল, ভার্নিয়ার হাইট গেজ, ফাইল সেট, মার্কিং মিডিয়া, সেন্টার লেথ, সিঙ্গল পয়েন্ট কাটিং টুল, ডট অ্যান্ড সেন্টার পাঞ্চেস, বল পিন হ্যামার, সেন্টার ড্রিল, টুইস্ট ড্রিল, ভি ব্লক, ইউ ক্ল্যাম্প, বেঞ্চ ভাইস, ভার্নিয়ার ক্যালিপার। আসুন পার্ট 1 এর প্রস্তুতির পদ্ধতি সম্পর্কে জেনে নিই। স্টিল রুল ব্যবহার করে কাঁচামাল পরীক্ষা করুন। সমান্তরালতা এবং লম্বতা বজায় রেখে 50 mm ব্যাস এবং 50 mm দৈর্ঘ্যের সামগ্রিক আকারের জন্য অংশ 1 ফাইল করুন এবং প্রস্তুত করুন। অঙ্কন অনুযায়ী ভার্নিয়ার উচ্চতা গেজ দিয়ে অংশ 1 চিহ্নিত করুন। ডট পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে পাঞ্চ উইটনেস চিহ্ন। লেদে চাকের 3 জ চাকের মধ্যে কাজটি হোল্ড করুন। ফেস ঘুরিয়ে দাও। প্লেন টার্ন ব্যাস 46 mm। কাজের বাইরের প্রান্তটি 2 mm × 45 ডিগ্রি চেম্ফার করুন। কাজের কেন্দ্র শনাক্ত করতে সেন্টার ড্রিল। 6 mm ব্যাসের টুইস্ট ড্রিল, ড্রিল চাক এবং ড্রিল পাইলট হোলের মাধ্যমে টেইল স্টকে ঠিক করুন। 12 mm ব্যাসের ড্রিল বিট ব্যবহার করে পূর্বে ড্রিল করা গর্ত বড় করুন। একটি বোরিং টুল ব্যবহার করে 25 mm ব্যাস থ্রু হোল ড্রিল করুন এবং বোর করুন। 25 mm ব্যাসের গর্তটিকে 2 mm × 45 ডিগ্রিয়ে শেষ করুন। কাজটি বিপরীত করুন এবং এটি লেদ চাকের মধ্যে ধরে রাখুন। প্লেন কাজটি 46 mm ব্যাসে পরিণত করুন। মুখ অন্য প্রান্ত ঘুরিয়ে এবং অঙ্কন অনুযায়ী দৈর্ঘ্য বজায় রাখা। অঙ্কন অনুযায়ী কাজের বাইরের এবং ভিতরের প্রান্তটি 2 mm × 45 ডিগ্রি পর্যন্ত। অঙ্কনে দেখানো হিসাবে অংশ 1-এ কিওয়ে চিহ্নিত করুন। মুখে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। একটি ভার্নিয়ার উচ্চতা গেজ ব্যবহার করে অঙ্কন অনুযায়ী লাইন চিহ্নিত করুন। ডট পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে চিহ্নিত লাইন অনুসারে কাজের টুকরোটিকে সাক্ষী করুন। অঙ্কনে দেখানো হিসাবে মসৃণ ফাইল ব্যবহার করে অংশ 1-এ কিওয়ে ফাইল করুন। ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে কিওয়ের আকার পরীক্ষা করুন। পরবর্তী পর্ব
2 এর প্রস্তুতির পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক। স্টিল রুল ব্যবহার করে কাঁচামাল পরীক্ষা করুন। 30 mm ব্যাস এবং 50 mm দৈর্ঘ্যের সামগ্রিক আকারের জন্য সমান্তরালতা এবং লম্বতা বজায় রেখে অংশ 2 ফাইল করুন এবং প্রস্তুত করুন। অঙ্কন অনুযায়ী ভার্নিয়ার উচ্চতা গেজ দিয়ে অংশ 2 চিহ্নিত করুন। ডট পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে পাঞ্চ উইটনেস চিহ্ন। লেদ চাকের 3 জ চাকের মাধ্যমে কাজটি হোল্ড করুন। ফেস ঘুরিয়ে দাও। 25 mm ব্যাস পেতে প্লেন টার্ন। কাজের বাইরের প্রান্তটি 2 mm × 45 ডিগ্রি চেম্ফার করুন। কাজটি বিপরীত করুন এবং এটি লেদ চাকের মধ্যে ধরে রাখুন। অঙ্কন অনুযায়ী প্রয়োজনীয় দৈর্ঘ্য 45 mm রেখে কাজের অন্য প্রান্তে মুখ ঘুরিয়ে দিন। কাজের অন্য প্রান্তটি 2 mm × 45 ডিগ্রি চেম্ফার করুন। মুখে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। একটি ভার্নিয়ার উচ্চতা গেজ ব্যবহার করে অঙ্কন অনুযায়ী লাইন চিহ্নিত করুন। ডট পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে চিহ্নিত লাইন অনুসারে কাজের টুকরোটিকে সাক্ষী করুন। অঙ্কনে দেখানো হিসাবে অংশ 2 এ কিওয়ে ফাইল করুন। ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে কিওয়ের আকার পরীক্ষা করুন। এরপরে আসুন আমরা পার্ট 3 এর প্রস্তুতির পদ্ধতি শিখি। স্টিল রুল ব্যবহার করে কাঁচামালের আকার পরীক্ষা করুন। (12 mm × 8 mm ক্রস সেকশন এবং 45 mm দৈর্ঘ্যের সামগ্রিক আকারের জন্য অংশ 3 ফাইল করুন এবং প্রস্তুত করুন। ট্রাই স্কোয়ার ব্যবহার করে স্কোয়ারনেস এবং ফ্ল্যাটনেস নিশ্চিত করুন। অঙ্কন অনুযায়ী সার্বজনীন পৃষ্ঠ গেজ দিয়ে অংশ 3 চিহ্নিত করুন। ডট পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে পাঞ্চ উইটনেস চিহ্ন। হ্যাকস এবং অতিরিক্ত ধাতু অপসারণ। অঙ্কন অনুযায়ী আকার এবং আকারে ফাইল করুন। ফাইলটি শেষ করুন এবং স্টেপড কিটির সমস্ত কোণে বার সরান। পার্ট 1 এবং 2 একসাথে অ্যাসেম্বল করুন এবং ড্রয়িংয়ে দেখানো হিসাবে কিওয়ে স্লটে স্টেপড কি ফিট করুন। সামান্য তেল প্রয়োগ করুন এবং মূল্যায়নের জন্য সংরক্ষণ করুন। সংক্ষেপে আমরা শিখেছি ফাইল সারফেস সমতল এবং বর্গাকারে ±0.02 mm নির্ভুলতা। ভার্নিয়ার উচ্চতা গেজ ব্যবহার করে অঙ্কন অনুযায়ী মাত্রা রেখা চিহ্নিত করুন। অঙ্কন অনুযায়ী হাব, শ্যাফট এবং স্টেপড কি প্রস্তুত করুন। অঙ্কন অনুযায়ী ফিট। শেষ এবং ডি বার। সুতরাং একটি স্টেপ কিট ফিটিং প্রস্তুত করার এবং কাজটি পরীক্ষা করার বিষয়ে আশা করি আপনি সমস্ত অনুশীলন বুঝতে পেরেছেন। পরের সেশনে আবার দেখা হবে।